কোরবানির গোশত সমানভাবে ৩ ভাগ করা জরুরি বা ওয়াজিব নয়, তবে এটি মুস্তাহাব বা উত্তম পদ্ধতি। ইসলামী শরিয়া অনুযায়ী কোরবানির গোশত নিজের পরিবার, আত্মীয় স্বজন ও দরিদ্রদের মধ্যে বন্টন করা একটি ঐচ্ছিক কিন্তু প্রশংসনীয় কাজ। আপনি চাইলে পুরো গোশত নিজেও খেতে পারেন বা পুরোটাই দান করে দিতে পারেন। কোরবানির গোশত নিজে খাওয়া যায় এবং ধনী গরিব নির্বিশেষে সবাইকে খাওয়ানো যায়। আল্লাহ তাআলার জন্য পশু জবাই করা হলেও তার গোশত তিনি আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তা থেকে তোমরা নিজেরা খাও এবং হত দরিদ্রদের খাওয়াও। সূরা আল হজ ২৮। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তা থেকে খাও এবং মিসকিন ও ফকিরকে খাওয়াও। সূরা আল হজ ৩৬। কোরবানির পশুর সবকিছু নিজে খাওয়া যায় ও ব্যবহার করা যায়। গোশত সম্পূর্ণ খাওয়া যায়, ভুঁড়ি পরিষ্কার করে খাওয়া যায় এবং চামড়া প্রস্তুত করে নিজেই ব্যবহার করা যায়। কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করলে তা গরিবদের হক হয়ে যায়। গোশত, চামড়া, হাড় যাই বিক্রি করা হোক না কেন, এজন্য আমাদের দেশে চামড়া বিক্রি করে গরিবদের দান করতে দেখা যায়। কোরবানির গোশতের ১/৩ গরিব মিসকিনকে এবং ১/৩ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। পরোটা যদি নিজে রেখে দেয় বা অন্যদের দিয়ে দেয়, এতে কোনো অসুবিধা নেই। বাদায়ুস-সানায় ৪/২২৪, আলমগিরি ৫/৩০০। অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে কোরবানির পশুর গোশতকে ৩ ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম বলেছেন। যদি কেউ ৩ ভাগ করার ক্ষেত্রে কম বেশি করে, তাতে কোনো সমস্যা নেই। কোরবানি হবে না বা কোরবানি নষ্ট হয়ে গেছে এমনটি ভাবার কিংবা চিন্তিত হবার কোনো কারণ নেই।